ইউক্রেনে টানা ২.৫ বছরেরও বেশি সময় ধরে তুমুল আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। মাঝে এই যুদ্ধে কিছুটা ধীর গতি দেখা গেলেও সম্প্রতি হামলা বেশ জোরদার করেছে রাশিয়া। সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে দ্রুত ও বিস্ময়কর গতিতে ইউক্রেনের অভ্যন্তরে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এমনকি ইতোমধ্যে গুঞ্জন উঠেছে যে গত ১ মাসে লন্ডনের অর্ধেকের সমান আয়তনের এলাকা ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে রাশিয়া। ২৭ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনী ২০২২ সালের আক্রমণের প্রথম দিনগুলোর চেয়ে ইউক্রেনে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষক এবং যুদ্ধ ব্লগাররা মঙ্গলবার জানিয়েছেন। গত মাসে রুশ সৈন্যরা লন্ডনের আয়তনের সমান অর্ধেক এলাকা নিজেদের দখলে নিয়ে গেছে বলেও জানিয়েছেন তারা। বিশ্লেষকরা মনে করছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এর আগে কখনো এত দ্রুত ইউক্রেনের অঞ্চলগুলোতে অগ্রসর হয়নি। রাশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ গ্রুপ এজেন্টস্টভও এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেন অধিকৃত অঞ্চলের মধ্যে আয়তনের দিক থেকে নতুনভাবে সাপ্তাহিক ও মাসিক রেকর্ড স্থাপন করেছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী গত সপ্তাহে ইউক্রেনের প্রায় ২৩৫ বর্গ কিলোমিটার দখল করেছে, যা ২০২৪ সালের জন্য একটি সাপ্তাহিক রেকর্ড। এর আগে চলতি বছর জুলাই মাসে রাশিয়া পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হতে শুরু করে। ওপেন সোর্স মানচিত্র অনুসারে এরপর থেকেই রাশিয়ার অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে প্রায় ১২,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২.৫ বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া ৪টি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। এই ৪ প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১/৫। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র কিয়েভকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সেই ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়ার পর চলমান এই যুদ্ধটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে।